হ্যালো এভরিওয়ান, আজকে 16 তারিখ, সময় হচ্ছে 5টা বেজে 32 মিনিট। শীতটা এখনও আছে হালকা হালকা, তবুও এই শীতের মধ্যে বেরিয়ে পড়া শুধুমাত্র দুটো কারণে। প্রথম হচ্ছে আমার নিজের যে ঘোরাঘুরির শখ সেটা পূরণ করা, আর সেকেন্ড হচ্ছে আপনাদেরকে একটি সুন্দর ভিডিও উপহার দেওয়া। এই দুটো কারণেই মূলত আজকে বার হওয়া। তাহলে দেরি না করে চলে যাওয়া যাক। মল্লিক বাজার ঘাট ফুলের বাজার, এটি ভারতবর্ষ তথা এশিয়া মহাদেশের বৃহত্তম বাজারগুলির মধ্যে অন্যতম একটি ফুলের বাজার হলো এই মল্লিকহাট বাজার। এই বাজারে আসতে হলে আপনাকে সকাল 5:30 থেকে 7টার মধ্যে আসতে হবে। তাহলে আপনি তাজা ফুল কিনতে পারবেন এবং তার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। লোকাল বাজারগুলোতে ফুল কোথা থেকে নিয়ে আসে সেটা দেখার জন্যই মূলত এখানে আসা। এই যে ওপরে দেখছেন হাওড়া ব্রিজ, তার ঠিক নিচেই হচ্ছে আপনার মল্লিকহাট ফুলের বাজার। ফুল হলো এমন একটি জিনিস যেটা মানুষের নিত্য প্রয়োজনে লাগে। নিয়মিত বাড়িতে পুজো করেন তাদের তো প্রত্যেক দিনই ফুলের প্রয়োজন পড়ে। এছাড়া বিয়ে কিংবা আশীর্বাদ, জন্মদিন কিংবা মৃত্যু, সবেতেই ফুলের ব্যবহার লাগে। হাওড়া ব্রিজের এই ফুটপাতের যে ফুলের দোকানগুলো নিয়ে বসেছে, তারা মূলত নিচ থেকে পাইকারি দরে ফুল কিনে ওপরে খুচরো বিক্রি করে থাকেন। আমরা নিচের বাজারগুলো ঘুরে দেখব, সেখানে কত রকমের ফুল পাওয়া যায়, সেগুলোর কিরকম দাম, সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট করবেন, এবং আপনার পছন্দের যারা ফুল প্রেমিক বন্ধু আছে বা বান্ধবী আছে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। প্রথমেই ছিল মুকুট ফুলের মালা, যেটা সাধারণত দেবদেবীকে সাজাতে ব্যবহৃত হয়। এরপর ছিল গোলাপ, সূর্যমুখী, আপনার পছন্দ মতো যতগুলো আপনার প্রয়োজন সেই হিসাবে আপনি চাইলে নিতে পারেন। তার পাশেই ছিল বিভিন্ন রকমের বরমালা, যেটা 80 টাকা পিস বিক্রি হচ্ছিল। তারা ছিল রজনীগন্ধা, রক্ত জবা ফুল, যেটা সাধারণত কালী পুজোতে সব থেকে বেশি ব্যবহৃত হয়। তারা ছিল শীতের রানী চন্দ্রমল্লিকা। বিভিন্ন রঙে ছিল এই চন্দ্রমল্লিকাগুলো, লাল, নীল, হলুদ, সাদা। এছাড়া ছিল গাজরা ফুল, যেটা সাধারণত চুলে ব্যবহার করা হয়। এই যে হচ্ছে সাদা এবং হলুদ রঙের চন্দ্রমল্লিকা, আপনি আপনার পছন্দ মতো এখান থেকে নিতে পারেন। এছাড়া ছিল বিভিন্ন রকমের পাতা, যেটা ফুলের ডেকোরেশনের জন্য ব্যবহার করা হয়। এটা ছিল বাজারের বাইরের দিকের বৈচিত্র্য। এবার আমরা যাব মার্কেটের ভেতরটা, যেখানে পার্মানেন্ট স্টল যেগুলো আছে সেগুলোতে কেমন কেমন ফুল পাওয়া যায় সেগুলো দেখার জন্য। প্রথমেই আমরা বাজারের ভিতরে ঢুকে চলে যাব একটু ভেতরের দিকে। আপনাদের জন্য একটা সুন্দর সারপ্রাইজ ভিউ ওয়েট করছি, শুধু ভিউটা দেখুন।
এই যে ঘাট থেকে হাওড়া ব্রিজ এতটাই সুন্দর লাগে এবং তার পাশে এই নদী। কলকাতাকে বলা হয় সিটি অফ জয়। আর এই কলকাতার সৌন্দর্য উপভোগ করার জন্য শুধুমাত্র যে কলকাতার মানুষজনই আসে তা নয়, দূর দূরান্ত থেকে বিদেশি পর্যটকরাও এখানে আসে। আপনারা সামনে কিছু বিদেশি পর্যটক দেখতে পাচ্ছেন, যারা এই কলকাতার ঐতিহ্য সৌন্দর্য দেখার জন্য চলে এসেছে এই সকাল সকাল। তাই দেরি না করে আপনারাও এরকম একটি সুন্দর মুহূর্ত উপভোগ করার জন্য অবশ্যই চলে আসুন মল্লিক বাজার ঘাট। এবার থাকছে বাজারের ভিতরে যে পার্মানেন্ট স্টলগুলো, সেখানকার ফুলের বৈচিত্র্যগুলো। প্রথমেই যে দোকানটা দেখতে পাচ্ছেন, এখানে মুকুট বানিয়ে রেখেছেন এবং আরও কিছু মুকুট বানানোর জন্য ফুল কাটিং করছে। প্রত্যেক দোকানগুলোতেই আপনি সূর্যমুখী এবং গোলাপ ফুল আর তার সাথে চন্দ্রমল্লিকা পাবেনই পাবেন। তার পাশেই এই যে স্টলটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফুল দিয়ে এখানে ফুলের তোড়া বানিয়ে নিতে পারবেন। তারপরে আছে গোলাপের বিভিন্ন রকমের কালার। লাল, গোলাপি, হলুদ, সাদা তো প্রায়ই দেখে থাকি, কিন্তু নীল বা সবুজ রঙের গোলাপ ফুল আপনারা এর আগে কখনো দেখেছেন কিনা অবশ্যই জানাবেন। আমি তো এই প্রথমবার দেখলাম। যতই ভেতরের দিকে যাচ্ছি বাজার ততই যেন বড় হয়ে যাচ্ছে, যেন বাজার শেষ আর হচ্ছে না, এতটাই বড় এই বাজারটি। আপনি যদি একটু লেট করে আসেন, মানে 9টা-10টার দিকে আসেন, তাহলে কিন্তু এরকম তাজা ফুল দেখতে পাবেন কিনা বলতে পারছি না, কারণ তাজা ফুল যদি অবশ্যই পেতে হলে আপনাকে সকাল সকাল আসতে হবে এই বাজারে। পরেই ঘুরতে ঘুরতে আবার দেখা হয়ে গেল আরও একটি বিদেশি পর্যটকের সাথে। এদিকে এত ফুল এবং এত ঝলমল ঝলমল করছিল যে আপনি ছবি তুলতে তুলতে এবং ভিডিও করতে করতে আপনার ফোনের স্টোরেজ ভরে যাবে, তবুও আপনার মন ভরবে না। বাজারের ভেতরের দিকে যতটাই যাচ্ছি শুধু চারিদিকে শুধু ছিল ফুল আর ফুল। কলকাতার মানুষজন যখন ঘুমিয়ে তখন অলরেডি এখানে বেচাকেনা হয়ে যায় হাজার হাজার টাকার ফুল। কিছু মানুষের জীবিকা যখন 9টা-10টা থেকে শুরু হয়, ততক্ষণে এখানকার মানুষের জীবিকা প্রায় গুটিয়ে নেওয়ার সময় হয়ে যায়। এই ছিল ফুলের বাজারের পুরো বৈচিত্র্য। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তারপরে আপনারা চাইলে কলকাতার ঐতিহ্য, ভারতবর্ষ তথা বিশ্বে এরকম দ্বিতীয় কোনো ব্রিজ আছে কিনা সন্দেহ, আপনারা চাইলে সেটা একটু দেখে নিতে পারেন। আর চাইলে ফুটপাথ ধরে কিছুটা হাঁটতে পারেন গল্প করতে করতে। এই বাজারটা কে কে ঘুরে দেখেছো অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আর কারা কারা এখনো দেখোনি তারাও অবশ্যই জানিও। আহরা ব্রিজের ঠিক নিচেই এই মল্লিকঘাট বাজার, ঘুরে দেখুন। এই ছিল আজকের ফুল ব্লগ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।